এবং আজকে যে একটি ঘটনা ঘটেছে, হামলার ঘটনা, সেটি ব্যাপারে দেশবাসীকে জানানোর জন্য আপনারা ছুটে এসেছেন, সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সরাসরি পয়েন্টে চলে যাই। আপনারা জানেন যে বিগত 2 দিন যাবৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন এবং সকল আঞ্চলিক যে কার্যালয় রয়েছে সেখানে সকল সেবার কার্যক্রম চালু করা হয়েছে। এই একটি দীর্ঘ আন্দোলনের পরে আপনারা জানেন যে দীর্ঘদিন এখানে স্থবিরতা বিরাজমান ছিল, সেখান থেকে উত্তরণ ঘটিয়ে আমরা জনগণের সকল দৈনন্দিন এবং জরুরি সেবার কার্যক্রম পুনর্দমে চালু করেছি এবং এই চালু করতে গিয়ে আমাদেরকে নানা ধরনের বাধা বিপত্তি বিঘ্ন সৃষ্টি করা হয়েছিল। যাই হোক, সকল কিছু অতিক্রম করে গত 2 দিন যাবৎ সেবাদান কার্যক্রম চলমান আছে। জনমনে একটা স্বস্তি নেমে এসেছে, জনগণ খুশি আছে, তারা স্বস্তিতে তাদের সেবা নেয়ার জন্য নগর ভবনে যাচ্ছিল। এই যে জনগণ যে খুশি এবং স্বস্তিতে তাদের সেবা নিচ্ছিল, এই কার্যক্রমটি আমাদের যারা প্রতিপক্ষ তাদের কাছে এটি ভালো লাগে নাই। তারা একটি ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রটি হচ্ছে, আজকে আপনারা জানেন যে বিগত সময়গুলোতে আন্দোলনের দিনগুলোতে একটি ব্যাপক পরিমাণের জনগণ সেখানে নগর ভবনে অবস্থান করেছে এবং অবস্থান করার মাধ্যমে তাদের কর্মসূচি পালন করেছে, কিন্তু বিগত 2 দিন যাবৎ এই ধরনের কোনো জনসমাগম তারা করেন নাই, যাতে করে জনগণ নির্বিঘ্নে তাদের সেবাটি নিতে পারে। এইটির সুযোগ কাজে লাগিয়ে আজকে সকালে ঠিক কয়টার সময় আমি বলতে পারবো না, নগর ভবনে একদল স্বৈরাচারের দোসর এবং নগর ভবনের দুর্নীতিবাজ কতিপয় কর্মকর্তার নেতৃত্বে বহিরাগত ভাড়াটে সন্ত্রাসীদেরকে নিয়ে আসে এবং তারা আমার নামে স্লোগান দিয়ে, তারা যারা এতদিন যাবৎ আন্দোলন করেছে, আন্দোলনের যারা অগ্রভাগে ছিল, যারা আন্দোলনের পরিচিত মুখ বলে আমরা জানি, তাদের উপরে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে এবং 3 জন এখন মুমূর্ষু অবস্থায় রয়েছে, 8-10 জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তারা স্ক্রুড্রাইভার, হাতুড়ি, দেশীয় অস্ত্রশস্ত্র এবং একজনের পকেটে পিস্তলও ছিল, কোমরে পিস্তলও ছিল এবং একজনকে ছুরি দিয়ে আঘাত করে তার ফুসফুসে একটি ছিদ্র করে ফেলা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক, তার কি হবে আমরা জানি না। এটি করার মধ্য দিয়ে তারা এক ঢিলে 2 পাখি মারতে চেয়েছে। প্রথমত, তারা আমার নামে স্লোগান দিয়ে বা বিএনপির নামে স্লোগান দিয়ে যখন হামলা করে, তখন জনগণের মাঝে এটি দেখানোর চেষ্টা করে যে এটি বিএনপির 2টি গ্রুপের সংঘর্ষ। দ্বিতীয়ত, এই যে জনগণ সেবা নিতে আসছে স্বস্তিতে, তারা নগর ভবনে প্রবেশ করছে, সেটিকে বিঘ্ন ঘটিয়ে একটি ভীতিকর পরিবেশ সৃষ্টি করে পুরো দায়টাই আমাদের এই আন্দোলনকারী এবং বিএনপির যারা আমরা রাজনীতি করি তাদের উপরে চাপিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। এখন আমি এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানালে আসলে এটা একটা গতানুগতিক বক্তব্য হয়ে যাবে। আমি বলবো যে দ্রুততম সময় এই যে যারা হামলা করেছে তাদের সিসিটিভি ফুটেজ রয়েছে, নগর ভবনের সিসিটিভিতে ধরা পড়েছে, বিভিন্ন গণমাধ্যমের ক্যামেরায় তাদের ছবি এসেছে এবং মোবাইলের ফুটেজও রয়েছে। এগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে এই হামলাকারীদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচারের মুখোমুখি করে তাদেরকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা পর্যন্ত আমরা থামব না।